হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে করছি হলো শীতকালের যে দুটো স্পেশাল খাবার আমার খুব প্রিয়, সেগুলিরই রেসিপি আমি কিভাবে বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিন্তু পালং শাক আলুটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল, একটা কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আলু আর কেটে রাখা হচ্ছে মূলোগুলো দিয়ে দিলাম। এর সাথে তোমরা বেগুন তারপর শিম এসব দিয়েও করতে পারো, আরও বেশ জিনিসটা কিন্তু খেতে সুন্দর হয়। তারপর ভালোভাবে ভেজে এর মধ্যে কিন্তু আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর তারপর শেষে কিন্তু আমি দিলাম হচ্ছে সর্ষে বাটা, সামান্য পরিমাণ চিনি। ভালোভাবে দেখো কষিয়ে নিচ্ছি। এটা যত ভাজবে তত এটার মধ্যে থেকে জলটা দেখো বেরিয়ে যাবে। দেখো আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, মানে তরকারিটা রেডি। কারা কারা পালং শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপর চলে এলাম দ্বিতীয় নাম্বার রেসিপি হচ্ছে, এটা দেখে বুঝতে পারছো কি, এটা হচ্ছে পেঁয়াজ শাক। তো পেঁয়াজ শাক দিয়ে আলুর রেসিপি করব, তো চলো দেখতে থাকো। এখানে দেখো পেঁয়াজের যে কলিটা ছিল সেটা ভালো করে কেটে নিয়েছি, প্লাস পেঁয়াজগুলো আলাদাভাবে এবং আলু তিনটে কিন্তু আমি আলাদা আলাদাভাবে কেটে আলাদা আলাদা বাটির মধ্যে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল আমি দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। একটা শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারো। এরপর আমি প্রথমে কিন্তু পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখো এখানে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ শাকে চিনি না দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসে না। এরপর এর মধ্যে কেটে রাখা আলুগুলো এক এক করে মিশিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমার ভালোভাবে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু আমি সমস্ত পেঁয়াজ শাকগুলোকেও এর মধ্যে দিয়ে দেব।
এরপর সামান্য পরিমাণ নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এটাকে আমি কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা খোলার পরে এর মধ্যে সামান্য পরিমাণ কিন্তু আমি সর্ষে বাটা দিয়ে দিয়েছি। দুটো রেসিপি কিন্তু আজকে আমি সর্ষে বাটা দিয়ে করলাম। তো তারপরে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, কারণ এর মধ্যে কিন্তু জল দেওয়ার দরকার নেই, যেহেতু পেঁয়াজ শাক থেকে এমনি জল বেরোয়। আলুগুলো দেখো আমার সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে আমি আবারও 2-3 বার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এটাকে আমি কিন্তু নামিয়ে নেব। তো আজকের মতো এইটুক টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।